এই জঙ্গলার হিংস্র প্রাণী যারাই তোমরা জঙ্গলের ভিতরে আসো, আমরা এখানে নবীর কালেমার পতাকা নিয়ে আসছি, আমরা কালেমার দাওয়াত দিব, তোমরা এই জঙ্গল ছেড়ে চলে যাও, আমরা এখানে থাকবো। নবী মুহাম্মাদের মেহমান আমরা, বলতে দেরি হয়েছে, হিংস্র প্রাণী সব যাইতে দেরি নেই। আল্লাহর গোলাম হন, পৃথিবীর সব আপনাকে আল্লাহ তাআলা গোলাম বানায় দেবে। তাই বাবা তারা চারজনে আল্লাহ পাকের দরবারে বাবা দাঁড়াইয়া কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতরে মাওলা আমরা চারজন মুহাম্মদ, আমরা চারজনে নামাজে দাঁড়াইলাম। নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা চারজনে তোমার দরবারে দোয়া চাই মাওলা, দোয়া করতে আসি, তুমি আমাদের দোয়াটা ফেরত দিও না রে মাওলা। যদি গুনাহগার বলে তুমি মনে করো, তাইলে তুমি মাওলা তোমার কুদরতি পাও দিয়া লাথি মাইরা ফালাইয়া দিও না গো আল্লাহ। গুনার কারণে আমাদেরকে তুমি সরাইয়া দিও না, ফালাইয়া দিও না রে মালিক। যদিও গুনাহগার, তবে তোমার মদিনাওয়ালার হাদিস আমাদের সিনার মধ্যে হাদিস লেখার জন্য এই জায়গার ভিতরে আমরা চারজনে জমা হইছি। এ বাবা নামাজটারে শেষ করে আল্লাহর বান্দা এবার বাবা রওনা করলেন যায়। নামাজ শেষ করে বলে কয়, মুহাম্মদ বিন নাসির তুমি যাও, তুমি বাজারে চলে যাও, বাজারে চলে যাও। বাজারে যাইবে আল্লাহর বান্দা এমন সময় বাবা দেখতেছে রাস্তার ভেতরে, বাজারের কাছাকাছি চলে গেলেন। ধরেন উদাহরণ, কাজিরাট বাজারের কাছাকাছি আসছে, এমন সময় মনে মনে চিন্তা করে, হায় রে, যদি বাজারে গিয়া কাজ না পাই তাইলে আমার বন্ধুদেরকে কি নিয়ে দিব, খাবার কোন জায়গায় পাবো। সারাদিন ভরে বাবা লেখালেখি করে আর বাবা রাত্রবেলা ইবাদত করে চারজনে এক জায়গার মধ্যে বসে। কিন্তু রে মুমিন, ভিতরে আবার আমার মাওলা পাকের ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমার আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ঠিক কিনা বল করে চিল্লায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরে মুমিন, আল্লাহর ভিতরে ভয় ভয় করে করে আল্লাহর বান্দায় বাবা হাঁটতেছে, বাজারের একেবারে কিনারায় চলে গেলেন। যাওয়ার পরে বাবা ওই মিশরের মধ্যে ওই সময় বাদশা ছিলেন, বাদশা আহমদ। নাম কি বাদশা? বাদশা আহমদ। আহমদ বাদশায় তো বাবা ওই জায়গার মধ্যে রাত্রবেলা যখন ঘুমায়া রয়েছে, ওই যে চারজনে বইয়া বইয়া আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ এই জায়গার মধ্যে জীবন জৈবন বাকি আমরা কাটাইয়া দিতে চাই গো আল্লাহ, তুমি আমাদের রিজিকের ব্যবস্থা করবা আল্লাহ। যখন আল্লাহর বান্দারা ওই দিক দিয়ে নামাজ পড়ে, এই দিক দিয়া সরকারে দো আলম নবী পয়গাম্বার বাদশা আহমদের কাছে ঘুমের মধ্যে আইয়া পড়ছে। বাদশা আহমদ মিশরের বাদশা ওই জায়গার মধ্যে ঘুমায় রয়েছে রাতের বেলা। বাবা আগের যুগের বাদশারা ছিলেন বাবা ধর্মীয় লাইনে একটু এগানো, ধার্মিক। বাদশা আহমদ ঘুমায় রয়েছে, সরকার দো আলম নবী পয়গাম্বার হাজির। বাদশা আহমদ বলে, কে? কয় জানো না আমি মুহাম্মদ নবী। সুবহানাল্লাহ, জোরে কোন। পরিচয় দেওয়ার পরে বাবা বলতেছে, কয় নবী আপনি আমার কিনারায় আসছেন। নবী এই বলে গিয়া উনি জড়াইয়া ধরছে। নবী আমার ডাক দিয়া কয় হাদিসের ভিতরে আসছে বাবা,
কয় নবীর চেহারার সুরাত কোনো ইবলিস আর শয়তান ধরতে পারে না, ঠিক কিনা বলতে? হ্যাঁ, আমার সুরাত একটা ইবলিস ধরতে পারে, একজন পীর সাহেবের সুরাত ধরতে পারে, তবে বাবা কোনোদিনও কিন্তু একজন বাবা আল্লাহর ওলির বাবা খাস যারা তাদের সুরাত ধরে আসতে পারে, তবে নবীর সুরাত ধরে আসতে পারে না রে মুমিন। আসতে পারেনি, পারে না। যেই ব্যক্তি সে যদি সুইপারও হয়, রাত্রবেলা যদি নবীর স্বপ্নে দেখে, মনে করতে হবে নবী এই আইছে কি। আর যদি ভণ্ড বেদাতি হয়, বলে নবী আইছিল, আল্লাহও আইছিল, নাউজুবিল্লাহ কয় না রে, কি বলে আল্লাহও আইছিল। আল্লাহ দেখা করার লেগে আমার নবীরে লয়ে গেছে, হেই সাতবক আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহ নিয়ে গেছে নবীরে, আর ভণ্ড রাখা আল্লাহ আইছে কি আছে না এরকম? এ বাবা মুহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি বাবা তিনি এবার বললেন, কয় আমি চলে যাই বাবা। তিনি বাজারের কিনারায় চলে গেলেন, জীর্ণ শীর্ণ পোশাক, তিনি দাঁড়ায়া বলে, রে ভাই আমার একটু কাজে রাখা যাবে নি ভাই? বলো বলো। কয় এরকম তো আমাদের মাঝে কোনো কাজ নাই। এই কথা বলার পরে বাবা এবার কিছুক্ষণের মধ্যেই বাবা বাদশাহ আহমদ আইসা তার সামনে হাজির। বাদশাহ আহমদ আইয়া ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দা তুমি দাঁড়াও, তোমার নাম কি? মুহাম্মদ বিন নাসির। মুহাম্মদ বিন নাসির বলে, আমার নামটা কিভাবে জানলো? আপনি কে? ওই সময় বাবা স্যাটেলাইট ছিল না, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না যে মানুষ চিনবে। কি রে, আজকে আমি বরিশাল গেছি, আমার মাদ্রাসা মিটিং ছিল, গেছি, যাওয়ার পরে একজনে আমার রাস্তায় বলতেছে, হুজুর আমের তো পরিচিত মনে হয়, আমি কোথায় জানি দেখছেন হয়তোবা, আপনার নামটা কি? আমি বললাম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। বলে না, নামের আগে পরে আরো কিছু মনে হয় আপনারা আছে। আমি আর কি থাকবে, মোহাম্মদ? কয় না, আরো কিছু আছে মনে হয় লাস্টে। তখন সে বলেই ফেললো, আপনি কুতুবপুরি হুজুর না? আমি বললাম জি। এখন ইউটিউবে দেখছে এই বিদায়, তাই না? ওই যুগে কি ইউটিউব ছিল? ইমাম বুখারী মারা গেছে বাবা, ওই যুগে এলান করা যায় না, মাইকে এলান দেওয়া লাগে নাই, মাইকও ছিল না, কিছুই ছিল না। ইমাম বুখারী মারা গেছে, রাতের বেলায় সরকারে দো আলম নবী পয়গম্বর প্রত্যেকটা আল্লাহর ওলির কাছে গিয়া প্রত্যেকটা মুসলমানের কাছে গিয়া বলে, রে আমার উম্মত, আমার বুখারী মারা গেছে, আমার বুখারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর জানাজা গিয়ে হাজির আল্লাহু আকবার বলেন। নবী এলান করছে, কে এলান করছে? নবী এলান করছে, ইমাম বুখারী। আহা, এই জন্য দামি মানুষ হন, দামি মানুষ। এখলাসের সাথে বাবা যদি আপনার আমার আমলটা যদি হয়, তাইলে ওই আমলটা আল্লাহর দরবারে বড় দামি, ঠিক কিনা বলতে বলে? যে আমলটা এখলাসের সাথে হবে না, ওই আমলটার কোনো দাম নাই। এ বাবা এবার মুহাম্মদ বিন নাসির ডাক দিয়া কয়, মুহাম্মদ বিন নাসির, তোমাদের সারা দিনটা 24 ঘন্টা, তোমরা যতদিন জঙ্গলে থাকবা ততদিনে তোমাদের রিজিকের টেনশন করতে হবে না, আমার আল্লাহ ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে কি? এই কওমি মাদ্রাসার মধ্যে বাবা, বাবা কোনো সরকারি অনুদান নাই, সরকারি লক্ষ লক্ষ টাকা দেয় না, আপনার আমার মতন গরিব দুঃখী মানুষে বাবা দান করে দেয়, এর উসিলায় আল্লাহ চালায়, ঠিক কিনা জোর জোরে বলেন? বাবা গভীর রাত্রিবেলা আপনি আমি ল্যাপ গায়ে দিয়া ঘুমাই রে মুমিন, আরে
মাদ্রাসার হেফজখানার ছাত্র, কিতাব বিভাগের ছাত্র, রাত্র ৩টার সময় উইটা তাহাজ্জুদ করে মালিকের বলে, মালিক আগামী কালকে কি রান্না করবে চাল নাই মাওলা, তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় বান্দারে, আমার কাছে চাইলে আমি মাওলা খুশি হই, না চাইলে আমি মাওলা বেজার হই। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। রিজিক দেয় কে? ব্যবস্থা করে কে? এ বাবা, একদম সওদাগর, তার একটা ছেলে আর তার একজন বন্ধু, দুইজন বন্ধু একাত্রে এক জায়গায় গেলেন। পিকনিকে যায় না মানুষ? পিকনিকে যায় না? কষ্ট হচ্ছে? পিকনিকে যায়, যে এক বন্ধু রান্না করে আর এক বন্ধু দেখে, আর এক বন্ধু রান্না করে আর এক বন্ধু দেখে। তবে সওদাগরের ছেলে যখন রান্না করতে গেছে, চুলার মধ্যে হাত দিয়া, ওই যে আগুনের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে রান্না করে। সুবহানাল্লাহ। আমি তো, কিরে দোস্ত, আমি দিয়ে আগুনের ধারে কাছে যাইতে পারি না, আর তুই যে আগুনের মধ্যে হাত লাগায় দেখ, কারণটা কি? তুই মনে হয় আল্লাহর ওলি? কয় দোস্ত, এটা আমার কেরামতি নয়। এটা আমার কি নয়? আমার কেরামতি নয়। কথা কার? কয় এই কেরামতি হইছে একজন আলেমের একজন বিবি। সুবহানাল্লাহ। কয় না মক্কা চৌধুরী সাইয়া রয়েছে রে, একজন ওলামায়ে কেরামের বিবি। কয় দোস্ত, এটা আবার কিভাবে রে? কয় দোস্ত, জানো না, আমি সওদাগরের ছেলে, আমি আলেমের যে বিবি, ওই বিবিটায় মাদ্রাসায় পড়তো। হারদুই রহমাতুল্লাহ আলাইহি লেখছে ঘটনাটা। কয় যখন নাকি মহিলাটায় পড়তো মাদ্রাসার ভিতরে, মহিলা মাদ্রাসায় পড়তো, আমি সওদাগরের ছেলে রাস্তা দিয়ে যাতায়াত করতাম। তার মধ্যে ওই মেয়েটার প্রেমে আমি বড় আসক্ত হইলাম। কারণ ছোটবেলা থেকে মেয়েটার দেখলাম অনেক বড় সুন্দরী, মেয়েটায় বড় সুন্দরী, আমার মন চায় আমি কি করব। তবে আমি ওরে অনেক ভালোবাসতাম। যখন এক সময় ওনার বিবাহ হয়ে গেল, তখন আমি পাগল হয়ে গেলাম। কোথায় বিবাহ হয়েছে তাও জানি না। হঠাৎ করে বাবা 3টা বাচ্চা হয়েছে মেয়েটার। 3টা বাচ্চা হওয়ার পরে মেয়েটার বাবা স্বামী আল্লাহ নিয়ে নিছে। এবার 3টা বাচ্চা লইয়া আল্লাহর বান্দি বাবা কষ্ট করে জিন্দেগি চালায়। একদিন হঠাৎ করে, আগের যুগের মধ্যে মানুষ তেরান দিতেন, তেরান একজনে আর একজনের সহযোগিতা করতেন। কয় এরকম আমার বাচ্চা 3টা লইয়া আমি এদিক ওদিকে কাজ করি, কাজ কইরা বাচ্চা 3টা লইয়া আমি সংসার করি। তবে একদিন আমি শুনতে পাইলাম অমুক সওদাগর অমুক জায়গায় ত্রাণ দেবে, যাই আটা দেবে, আটা যাই গিয়া একটু দেখে আসি। এ বাবা দৌড় পাইরা গেলেন, গিয়া সিরিয়ালে দাঁড়াইলেন। দাঁড়াবার পরে সওদাগরের ছেলে ওইভাবে বাবা ত্রাণ দেয় দিচ্ছে। বাবা এমন সময় আল্লাহর বান্দায় বাবা মনে মনে চিন্তা করে, কিরে কত মানুষ ত্রাণ নেয়, কিন্তু একজন মহিলায় তো কারোর কাছে সিরিয়ালে দাঁড়ায় না, সাইডে কেন দাঁড়াইয়া রইছে। কিন্তু বাবা মহিলাটাই চিন্তা করে, পুরুষের মধ্যে সিরিয়াল দইরা আমার এগুলি আনা যাবে না, কারণ আমার পর্দার খেলাপ হয়ে যাবে। বাবা তাদের ভিতরে ছিল আমার মাওলা পাকের ভয়। মাওলা পাকের ভয় থাকার কারণে বাবা তারা যায় না। রে মুমিন, যেরকম বাদশার ভিতরে নবী ভয় ঢুকায়া দিছে, বাদশা মুহাম্মদ বিন নাসের কে বলে, নাসের আল্লাহর নবী আইছে আমার কিনারা, এই কথা বলে না আহমদ? মনে আসেনি? কয় এই কথা বলে না, আল্লাহর বান্দায় বলে। কয় না না, এই কথা প্রকাশ করা যাবে না।
যখন নাকি বলছে, বলার পরে বাবা এবার কয় তোমরা তোমাগো জায়গার মধ্যে চলে যাও। এ বাবা তিনজনে বাবা ওই জায়গার মধ্যে যখন চলে গেলেন, যাওয়ার পরে বাবা ওই জায়গার মধ্যে হাদিস লাগতেছে, হাদিস লাগতেছে, হাদিস লাগতেছে। আর এদিক দিয়া বাদশাহ আহমদ ওনার যেই সময় খাবার সময় হয় ওই সময় তার গোলাম দিয়া খাবার পৌঁছাইয়া দেয়। এ বাবা একদিন গভীর রাত্র বেলা বাবা তারা ওই জায়গায় বসে বসে মিশরের ওই জায়গায় বইয়া বারা তারা হাদিস দেখে গভীর রাত্র বেলায়। হাদিসগুলি পৌঁছাইয়া দিবা, তোমাদের চাইরজনার প্রতি আমি নবী বড় খুশি। নবী যদি খুশি হয় তাইলে আর কিছু দরকার লাগেনি, জোরে কোন লাগে? আর কিছুই লাগে না রে বাবা। চাইরজনে হাদিস লাগতেছে, হাদিস লাগতেছে বাবা। একদিন গভীর রাতের বেলায় বাবা হাদিস লেখা ওই জায়গার ভিতরে তারা তেলাওয়াত একজনে করে, তিনজনে কোরআন তেলাওয়াত শুনতেছে, একজনে করে, তিনজনে শুনে। এ বাবা আবার চাইরজনে মিল্লা জিকির করে। এ বাবা জিকির করে, তাকায়া দেখে চাইরো কিনারায় বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ারগুলি হাজির। এ বাবা তাদেরকে কোনো আক্রমণ করে না, কিছুই বলে না, কোনো আওয়াজ দেয় না। তাদের জিকির শেষ, নামাজ শেষ, তারাও নাই। আল্লাহু আকবার বলেন। এটা কার কুদরত? জোরে বলেন কার? হেফাজতের মালিক কে? একমাত্র বাবা নবীর তরিকা চলার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে রে বাবা। আল্লাহর হুকুম যেই ব্যক্তি মানবে ওই লোকটা বড় দামি, আর যে মানবে না ওই লোকটার চাইতে খারাপ আর কেউ হইতে পারে না। ঠিক কিনা বল জোরে বলেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ঠিক কিনা বল জোরে বলেন? যারা কোরআনের আহাল, আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগি চালায় নাই, তারা শোনার পরেও তারা কি করছে? ঘুরায় রাখছে, শোনে নাই, মানে নাই, কিচ্ছুই করে নাই। এই যে বলতেছি আমরা আল্লাহর হুকুম মানেন, নবীর তরিকায় চলেন, তারপরে একদল মানুষ বলবো কি বয়ান করছে, বয়ান কইরা কুতুবপুরি ফাড়াই হালাইছে। কয় কি বয়ান করছে রে? কয় তা তো মনে নাই। কি কথা কয় না? এই প্যান্ডেলের মধ্যেই থুয়ে যায়। কয় না, কয় যারা মানে না তারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা আমল সালেহ করছে, যারা কোরআন হাদিস মতে জিন্দেগি চালাইছে, ওই লোকগুলোর চাইতে ভালো মানুষ পৃথিবীর মধ্যে আরেকজন নাই। কারা কারা কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইতে রাজি? আল্লাহু আকবার বলে দুইটা হাত ধরেন, হাতটা লালসা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলেন। আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি চালাইবার তৌফিক দান করেন। এ আল্লাহ মাদ্রাসা মসজিদের সাথে উলামায়ে কেরামের সাথে আমাদের দিলটা লাগায়া দেন, আমিন। কষ্ট হচ্ছে রে ভাই? আহা, আমি তো আপনাদের দেশি সন্তান। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে এইভাবে খেদমত নিচ্ছে। আপনারা দেশি মানুষ মহাব্বত করেন, ভালোবাসেন বিদায় আমি দেশে সময় দেই, চেষ্টা করি। আবার অনেকে রাগও করে, কয় এখন বড় হয়ে গেছে, এখন আমরা তারিখ চাইলে দেয় না, অথচ আগেই তো বুকিং হয়ে যায়। তবে আমাদের মাঝে একজন মেহমান আসছে, এই যে চেয়ারম্যান সাহেব মুসাফুরি ভাই, ইনশাআল্লাহ তার মুখ থেকে ভালো ভালো দামি দামি কথা শুনবে ইনশাআল্লাহ। আমি শর্টে বলতেছি। তা মুহাদ্দিস চাইরজনে বসে বসে হাদিসগুলি লিখতেছে জঙ্গলের মধ্যে। শেষ দিয়ে দেই, এই মুহাদ্দিস সাহেব ওখানে বসে হাদিস লিখতে 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 চাইরজনে ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে। ওই জায়গার ভিতরে চাইরজনার বাবা কবর। এ বাবা মিশরের ভিতরে এখন বড় বড় মাদ্রাসা হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। উলামায়ে কেরামের ভিতরে ভয় ছিল কার?
তাদের নিয়াত ছিল কি বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, কি সামনে আগাই তো শুকরিয়া, একটু মহাব্বতে জিকির করে একটু সামনে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ওই কিছু মানুষ আছে, শোনেন থামেন, কিছু মানুষ আছে ওই লড়ালড়ি পর্যন্তই শেষ, 1 ইঞ্চিও আগায় না কিছু, এই যে লড়ালড়ি ওইটাই শেষ। কিছু মানুষ আছে এরকম, আল্লাহ সবাই রে মাফ করে দাও বলি আমিন। হ্যাঁ, একটু সামনে আগাইয়া কিছু ভাইদেরকে বসতে জায়গা দিলে ভালো হয়। বসে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক জোরে বলে আমিন। হ্যাঁ ভাই, যারা আসি একটু আগায় আগায় বসি, পিছনে ভাইদেরকে বসতে আমরা জায়গা দেই। আর এই আমার বরাবর ডান সাইডে অনেক জায়গা আছে, এদিকে আমরা আইসা অনেকে বসতে পারি, এদিকে অনেক জায়গা আছে, এদিকে বসি। জালা হোক, এখন তাদের উদ্দেশ্য ছিল কি এটাই যে এই পৃথিবীর ভিতরে সব মানুষ কি সমান? কথা বলেন সমান? একজন মাস্টার্স অনার্স পাস ওই লোকটা আর একজন সাধারণ মানুষ এই 5 পর্যন্ত পড়ছে, এরা কি সমান? হ্যাঁ, ওই ব্যক্তি মাস্টার্স পর্যন্ত পড়ে যা জানছে, ওই 5 পর্যন্ত পড়ে কি জানছে? এই জন্য আল্লাহ পাক বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হইতে পারে? সমান হইতে পারে? উলামায়ে কেরাম হাদিস কোরআন সম্পর্কে তারা অভিজ্ঞ, জানে, তারা আর আমরা সাধারণ মানুষ কি সমান? এবার কি কই, হুজুররা কি জানে, হুজুররা কি বোঝে? হুজুররা বোঝে না ঠিক আছে, কিন্তু আমার নবীর চাইতে তুমি বেশি বুঝো। কথা কয় না? সাহাবার চাইতে বেশি বোঝো। নবী কি হুজুর আসিল? কথা কয় না? হুজুর কে? নবী। তো আমাগো মানুষ কয় আসল হুজুর কে? নবী। এখন আমাগো উত্তরসূরি হিসাবে আমাগো মানুষ বলে হুজুর, তাই না? তাহলে তুমি যে কইলা হুজুররা কি জানে, হুজুর রা, হুজুর রা, এই রার মধ্যে নবী পড়ছেনি। কথা বুঝেন না? নবী পড়ছেনি। তাহলে নবীরেও যে তুই কলি ঠেললা, তাইলে তোর ইমানটা কোন জায়গায় আছে? হ্যাঁ, আমিও কাছে বিচার দিলাম কোন জায়গায় আছে? এরকম বলা যাইব? যেই ব্যক্তি অন্যায় করছে তারা বলতে পারে এই কুতুবপুরি তুমি অন্যায় করছো, হুজুর মানুষে তোমার অন্যায় করা ঠিক হয় নাই। কি? আর হুজুররা ফাটা ফাটা করে দিছে হুজুরকে গোষ্ঠী শুদ্ধা। কি একবার আইয়া আমার জুমার মধ্যে যাই, হুজুর কয় কি? কয় আমার স্ত্রীরে তালাক দিছি, হাউরিরে তালাক দিছি, হৌরের তালাক দিছি, গোষ্ঠী শুদ্ধ সব তালাক দিছি। আচ্ছা, ও কি সবাইরে বিয়ে করছে? আমি তো ভাই তুমি কি সবাইরে বিয়ে করছো? কয় না। কত তোর হাউরিরে বিয়ে করছো, তোর শ্বশুরে না তালাক দিবে, তুই তালাক দিতে কি? কয় ওই তো কথার কথা গোষ্ঠী শুদ্ধই দিয়ে দিছি। ওরকম মাঝে মধ্যে এক হুজুরে যদি কোনো রকমের কিছু করতে পারে তাহলে হুজুর গো শুদ্ধ দই। কি খালি হুজুর গো দইয়েন না, কিয়ামতের ময়দানে ওকালাতি করলে এই হুজুররাই করবে আপনাকে। কইবা আল্লাহ এই কাজিরাট মাদ্রাসার মধ্যে উনি কিছু চাল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, আল্লাহ গো তুমি এদেরকে মাফ করে দাও। কি কইবা? আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে সারা জান্নাতে আমরা যাবো না। আল্লাহ কইবে কে তোর কি লাগে? তা আমার কিচ্ছু লাগে না, এই কোরআন হাদিস পড়তাম, এদের খেদমত উনি করতো, তেমন আর তুই আমি কেমনে জান্নাতে? ওই দিনকা হুজুর রাগও কামে লাগবে। আবার একদল মানুষ আছে ভালো আর মন্দ নাই, মইরা গেলে কয় অমুক মানুষের দিন পাইছে রে। কি পাইছে? কি পাইছে? আচ্ছা উনি দিন পাইছে? সারা বছর নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, মরার পরে কা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুল কয় ওরে বাপ্পা তুই করতে আইছস, আরা জিন্দেগি বার সুন্নাত তরিকার খবর নাই, নামাজ কালামের খবর নাই, এখন আইতে আমার কোলে এখন দিতে আইছস না?
মরার আগে সোজা হইতে হইব। মরার আগে কি হইতে হইব? সোজা হইতে হইব। ব্যাঙ্গের আর সাপের গল্প হলেন নাই? ব্যাঙ্গের আর সাপের গল্প সোজা হইছে তো মরার পরে হইছে। আগে সোজা হইয়া চাল্লা দোস্ত রে তুই একটু সোজা হইয়া চল। না আমি ব্যাখ্যা হইয়া চলুন। তাই রাস্তার মধ্যে পড়ছে পিড়াইয়া ফাতা ফাতা করে দিস। এখন তার টান হইয়া রয়েছে কিরে দোস্ত তোরে কইছিলাম মরার আগে তুই সোজা বা সোজা এই সোজা বলি তো মরিয়া বলি। তা সোজা আমরা হমু তো কখন? মরার পরে হমু। ওই যেই সময় হইলে কোনো লাভ এ বাবা মোহাম্মদ বিন নাসির রহমাতুল্লাহি আলাইহি বাবা 7 জনে জঙ্গলের মধ্যে বসে বাবা তারা ইবাদত করেন এবং বাবা হাদিস লিখলেন। ওই জায়গার ভিতরে তাদের কবরে মুমিন। ওই কবর দেওয়ার পরে বাবা তারা যখন মারা গেছে এক একজন মুহাদ্দিস তাদের জবানটা পাক। তারা আমাদের মতন মিথ্যা কথা বলে না। তারা ঘুষ খায় না, সুদ খায় না, হারামি কথা কয় না, জিনার কথা কয় না, ব্যভিচারীর কথা কয় না, পরের মাল ঠগাইয়া খায় নাই, গিবাত দিয়া তারা কান ভারী করে নাই, শেখাত দিয়া তারা কান ভারী করে নাই, চকলখুরি করে নাই, ফায়সা কথা কয় নাই। তাদের জবানটা বড় পাক। তালিল কোরআনি ওয়া হাফিজিল লিসান। তাদের জবানটা বড় পাক জবান বাবা। পাক জবান দিয়া যারা বাবা মুহাদ্দিস হাদিস পড়ায় তারা এই জবান দিয়া যাহা পায় তাহা আল্লাহ কবুল করে। জোরে পান সুবহানাল্লাহ। যাহা বলে তাহা কবুল। এ বাবা তোমরা 4 জন মুহাম্মদ সাইকুল হাদিস তারা ওই জায়গায় বাবা তারা যখন ইন্তেকাল করলেন বাবা ওই জায়গার মধ্যে তাদের 4 জনের কবর হইয়া গেছে মুমিন। ওই জায়গার মধ্যে মাদ্রাসা তারা করলেন। ওই মাদ্রাসা বাবা আজও পর্যন্ত ওই জায়গার মধ্যে আছে। জীবন জৈবন সব ওই জায়গার মধ্যে বাবা শেষ করে দিয়েছেন। এ বাবা একজন ওলামায়ে কেরামের বাবা জীবন জৈবন সব মাদ্রাসার ভিতরে যায়, মসজিদের ভিতরে দেয় রে মুমিন। এ বাবা আপনি আমি সংসারের ভিতরে দেই, কাদের ভিতরে দেই? ওলামায়ে কেরামরা দেয় বাবা মাদ্রাসায় মসজিদে। ঠিক কিনা বল জোরে বলেন। তার পাশাপাশি তারা আবার সংসারও সময় দেয়। এই জন্য বাবা বলি মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে না নাই? উসিলা বানাইয়া কবরে যাওয়া লাগবে কি লাগবে না ধরে বলেন। এ বাবা যেটা আমি বলতেছিলাম আমার বয়ান শেষের দিকে বাবা সময় কম। এবার বাবা সওদাগারের ছেলে এবার তার বন্ধুরে ডাক দিয়া বলে কয় বন্ধুরে তুমি জানো না এই কেরামতি তো আমার নয়। আগুনের মধ্যে আমি হাত ঢুকাইয়া দিলাম, এই কেরামতি একজন আলেমের বিবির। একজন আলেমের বিবির এই কেরামতি, আমার কোনো কেরামতি নাই। কারণ তুমি কি জানো আমি ওরকম আল্লাহর ওলিও না, আমি ওরকম আল্লাহর ইবাদত করি না। এরে আমার বন্ধুরে তুই কিভাবে? কয় আমার বাবাই বলল কয় বড় অভাব। কয় অভাবের ভিতরে তেরান দেওয়ার জন্য আমারে পাঠায় দিল এক এলাকার মধ্যে। ওই এলাকার মধ্যে গিয়া দেখি আমার প্রেমিকায় ওই জায়গার মধ্যে আসছে। সুবহানাল্লাহ। কয় দুনিয়ার মধ্যে কেউ আমার নবীরে বড় ভালোবাসে, প্রেম প্রকাশ করা, নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করা বাবা ফরজ। আল্লাহর ভালোবাসা প্রেম প্রকাশ করা ফরজ। আবার অল্প বয়সী ছেলেরা শরীরে প্রেম করে, এটা প্রকাশ করা কিন্তু ফরজ না। কথা কানা ওরা তো যাই বর্তমানে যাই সারা রাত বইরা কানের মধ্যে ইয়ারফোন দিয়া রাত বইরা খালি কথা কয়। কিরে প্রেমিক ভালো আছিস নি? কয় হাসি বানো তুমি আমার জায়গায়। কথা কানা শোনেন, অনেক দিন যাবত খালি মোবাইলে কথা কয়। বুঝাবার জন্য বলতেছি প্রেম কারে কয়। অনেক দিন যাবত খুব ভালোবাসে একটা ছেলে মেয়ে। এখন ছেলেটাই কয় তুমি একটু আইসো কোথায়? মুলাদি ব্রিজের ওপার ওই যে একটা ওখানে পার্ক হয়েছে না, ওই জায়গায় তুমি আইসো। কয় না 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 আমি দেখা করতে পারম না। এইটা কইলে আরো আগ্রহ হয়েছে আর বাড়ে। কইনি জানি কতই জানি সুন্দর। আসলে বেডিকায় আমি এলাম কুটকুটে কালা পাতিলের তলার মতন, আমার যদি দেখে তো আর জীবনেও কথা বলবো না। এই জন্য কি করে খালি আশা
দিয়ে রাখে, আশা দিয়ে রাখে। কয় না রে, না তোমার দেখা লাগবে না, যদি দেখতেই চাও তাহলে মুলাদি কাজীর অফিসে আসো। কই আসো? কাজীর অফিসে আসো। তাই সুন্দর করে একালে মেকআপ মোকআপ কইরা একালে ঢাইকা ঢুইকা, বর্তমান যুগেতে বোঝা নেই, একালে আলতা সোনো দিয়ে একাল পরিষ্কার ফক ফাঁকা হইয়া থাকে। আমি কালা না ধলা এটা বুঝবেন না। এই তো মেকআপ করে, এগুলি মেকআপ করে, পায়ে মেকআপ করে, গলায় এই মুখে সব মেকআপ করে একাল ফুটফুটে সাদা লাগে, যেমন হুর পরি এরকম। তো ওরকম করে যায়। কিরে ঠিক আছে, এত সুন্দর যেহেতু, তাহলে বিয়াটা সাইরে আলাই। তাই সুন্দর করে বিয়া সাইরে আলাই। বিয়া করার পর দেখে ও দুইটার মা। কথা কয় না? কয়টার মা? দুইটার মা। আবার দেখে কিরে বিয়ে করে আনলাম দেই ফুটফুটে চাঁদের মতো সুন্দর, এখন দেখি দি কুচকুচে কালা। এর কারণটা কি? তুমি কি মা হাইছিলা? আরে কইও না, তোমার লাগে অনেকদিন প্রেম ভালোবাসা, কি মা হামু, আর তোমার একটু সৌন্দর্য দেখাইতে হয় না? নবী কইছে সৌন্দর্য দেখাইতে, তোমার একটু দেখাই না। সেই জায়গায় নবীরে আনছে। কথা বুঝছেন? এটি বাস্তব কথা কইতে আছি। যেরকম ভণ্ড বেদাতীরা ওরা কয় কিরে তোরা প্রসাব করে পানি লস না কা? কয় কি পানি লম? যেই পানির জন্য হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, ওই পানি আমার এই মাথাত লাগাইতাম না। চিন্তা করছেন? ওই পানি লাগাইতাম না, যেই পানির জন্য সাহাবায়ে কেরামরা পানি পানি করে মারা গেছে, ওই পানি লাগাইতাম না। আচ্ছা, পানি লওয়া মুস্তাহাব না? পানি লওয়া কি? ঢিলা লওয়া কি সুন্নত? ঢিলা লওয়া কি? পানি লওয়া কি মুস্তাহাব? তাই এরকম আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা, আল্লাহরে খালি আল্লাহর সাথে প্রেম করেন, নবীর সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, আশায় থাকেন আল্লাহরে কখন দেখতে পামু, নবীরে কখন দেখতে পামু, আল্লাহরে কখন দেখতে পামু। নবীর খালি দুরূদ পড়বেন আর আশায় থাকবেন নবীর একটু দেখতে পারতাম, নবীর একটু দেখতে পারতাম। যদি 41 দিন আপনি অতি দুরূদ পড়তে পারেন, সকাল সন্ধ্যা 200 বার 200 বার, আর তাকবীরুল্লাহর সাথে 41 দিন আপনি 40 দিন নামাজ পড়বেন মসজিদে, তাকবীরুল্লাহর সাথে আর 200 বার করে দুরূদ পড়বেন, 40 দিনের মধ্যে নবী রওজা থেকে আপনার সাথে স্বপ্নে দেখা দিবে। দেখলে যে কি মজা লাগবে, মজা লাগবে না? আহা, ওই মজাটা বোঝা যাবে না। কয় রে দোস্ত, তুমি তো জানো না ওই আমার প্রেমিকারে আমি বড় ভালোবাসতাম, তো এবার বিবাহ হয়ে গেছে, 3টা সন্তান নিয়ে আইছে। সবাইকে তেরাম দিলাম, ও কিনারায় দাঁড়ায় রইছে, আমি ওর দিকে নজর করে তাকায়া রইছি। তাকায়া দেখলাম ওরে চিনা চিনা মনে হয়, হাতে মোজা পায়ে মোজা, পোশাক তো ভালো নয়। তবে ওই মেয়েটাও দেখা চেনছে যে এটা সেই সওদাগরের ছেলে, যেই ছেলে আর বাপের মাধ্যমে আমার বাপের কাছে প্রস্তাব দিয়েছিল। তবে বকটের ছেলে দেখা আমার বাপে তারে অ্যালাউ করে না, তার কাছে বিবাহ দেয়। মেয়েটাও চিনলেন, এ বাবা 3টা বাচ্চা নিয়ে আসছে, 13টা বাচ্চা মায়ের সঙ্গে দাঁড়ায় রয়েছে, কান্নাকাটি করে। মেয়েটাই বলে বাবা তোমরা এই জায়গার ভিতরে দাঁড়াও, আমি চলে গেলাম। যাইয়া আবার মেয়েটাই বলে ভাই আমারে ত্রাণ দাও। কয় তুমি অমকে না? কয় জি। আমারে তুমি চিনছ? কয় চিনছি। তুমি সওদাগরের ছেলে না আপনি? কয় জি আমি সওদাগরের ছেলে। কয় তোমার জন্য তো আমার বাপে প্রস্তাব দিয়েছিল, তোমার কি মনে আছে? কয় হ্যাঁ আমার মনে আছে। কয় তো তোমার স্বামী কি হয়েছে? আমার স্বামী মারা গেছে। কয় তাই নি? কয় জি। কয় তাইলে তোমার সাথে আমার প্রেম ভালোবাসা, এটা এখন তোমার সাথে আমি আমার মনের যত আকাঙ্ক্ষা আছে তৃপ্তি সহকারে যদি তুমি মিঠাতে দাও, তাইলে আমি তোমাকে তেরান দিব, অথচ আমি দিব। নাউজুবিল্লাহ বলে। মেয়েটাই বলে কয় না না এটা হবে না, হবে না। আমি একটা সতী নারী, আমার বাপে একজন আলেম, আমার স্বামী একজন আলেম, আমি মাদ্রাসার ছাত্রী, এটা কখনো হতে পারে না। এই বলে বাবা মেয়েটা চলে গেলেন। বাচ্চা 3টায় বাবা ডাক দিয়া বলে কয় মাগো সব মানুষ তেরান নিল, মাগো তুমি কেন তেরান আনো নাই? বলো বলো মাগো, ওই ওনার সাথে তোমার কি ঝামেলা হয়েছে? তাড়াতাড়ি তুমি বলো মা।
ঝামেলাটা মিটাইয়া তারপরে তুমি জলদি করে আমাদেরকে খাবার এনে দাও। জলদি করে খাবার এনে দাও মা, ক্ষুধার যাতনায় আর থাকতে পারি না মা গো, পেটের সাথে পিঠটা লাইগা গেছে, আমরা ছোট ছোট বাচ্চা। মেয়েটাই বলে বাবা ধৈর্য ধর, রিজিকের মালিক আমার আল্লাহ, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কয় রাজ্জাকে রিজিক দেবে, সুবহানাল্লাহ। কয় বাবা ধৈর্য ধর দাঁড়া। এবার বাবা বাচ্চাগুলান দূরে দাঁড় করাইয়া বাচ্চাগুলান যাতে করে কথা না বুঝতে পারে। মেয়েটাই যখন আস্তে আস্তে করে বাবা এবার তার কিনারায় চলে গেল, ওই ছেলেটাই সওদাগরের ছেলে মনে করছে, মনে হয় আমার প্রস্তাবে মেয়েটায় রাজি হইয়া গেছে। মুস্কি মুস্কি হাসতেছে, আর মেয়েটায় বাবা ওই জায়গার মধ্যে পা করে হেঁটে হেঁটে চলে আসলেন। আসার পরে বলে তুমি রাজি? কয় না না, তোরে আমি রাজ্জাক যে রিজিক দেয় এটা দেখাবার জন্য আমি আইছি, তোর প্রস্তাবে আমি রাজি নাই। তুই যদি খাবার নাও দাস তারপর আমার কোনো সমস্যা নাই, আমাকে রিজিক দিবে আমার রাজ্জাক। কে দিবে? কয় রাজ্জাক দিবে। তবে তুই কি জানোস তোর এই খাবারের বিনিময়ে আমি আমার জীবন তোরে দিব? না না, আমার লজ্জাস্থানের হেফাজত করে আসছি, এটা আমার একটা ঈমানি দায়িত্ব। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম একটা ঈমানের অঙ্গ। এ সওদাগরের ছেলে ভাই, তোমারে বলি আল্লাহরে ভয় কর। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, আবার রিজিক দিতে আল্লাহর এক সেকেন্ডও দেরি লাগবে না, ঠিক কিনা? ভুল জোরে চিল্লায়া বলেন। এবার ছেলেগুলি বলে মা খাবার আনতে পারো নাই, তুমি তাদের সাথে মিটাইতে পারো নাই, সবাই রে খাবার দিল, অজস্র খাবার আছে, কেন তুমি খাবার নিলা না? কয় সমস্যা নাই, চল চল। ছেলেরা ডাক দেয়া বলে কয় মা যদি খাবার না দিতে পারো মা গো, তাইলে তুমি গলা টিপা মারিয়া ফালাও মা। আর ক্ষুধার যাতনায় আর মা গো আর সহ্য হয় না, আর সহ্য হয় না রে মা। তুমি আর সাথে ঝামেলাটা মিঠাইয়া তারপরে খাবার ব্যবস্থা করো গো মা। মেয়েটাই বাবা কাঁদতে কাঁদতে, ছেলেগুলি কাঁদতে কাঁদতে লইয়া হাঁটতে হাঁটতে এবার বাবা যাচ্ছে। কয়ে সওদাগরের ছেলে গেলাম, তোমার রিজিক লাগবে না, আমার আল্লাহ আমারে রিজিক দিয়া দিবে। ছেলেগুলিরে ডাক দিয়া বলে রে সন্তান, চিন্তা করিস না, বাড়ি যাওয়ার আগে আমার রাজ্জাক বাড়িতে খাবার পৌঁছায়া দিবে। চল বাড়িতে চল, বাড়ির মধ্যে আমার রাজ্জাক আমারে খাবার পৌঁছায় দিবে। কারণ সরকারে তো আলম নবী পয়গম্বর। মেয়েটাই সন্তানের বুঝায়, কয় জানো না নবী আমার না খাইয়া জিন্দিগি কাটাইছে, সাহাবায়ে আজমাইনরা না খাইয়া জিন্দিগি কাটাইছে। তুমি আমি যদি আমার সন্তান আয় আমরা বাড়িতে চলে যাই। এ বাবা বাড়িতে যাইতে যাইতে বাবা নামাজের টাইম হইয়া গেছে। এবার বাচ্চা গুলেন বলে কয় দাঁড়াও আমি অজু বানাইয়া নামাজটা পড়ে নেই। এ বাবা বাড়ির ভিতরে ঢুইকা ঝুপড়ি বাড়ির মুমিন হারদুই রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহর বান্দি বাবা ঘরের মধ্যে বসে বাবা নামাজ পড়ে আর আল্লাহর লাগে জোরে জোরে কাঁদতে পারে না। এই জন্য বাবা কাঁদতে পারে না, এলাকার মানুষ সবার শুনবে কিসের জন্য কাঁদে। এই জন্য বাবা চুপে চুপে আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া কান্দে আর বলে মালিক, আমার এই তিনটা সন্তান মাদ্রাসায় পড়ে, আল্লাহ তলবে ইলমের খাবার ব্যবস্থা করে দাও রে মাওলা। আমার এই সন্তানগুলি তোমার মদিনাওয়ালার যে কোরআন আছে কোরআনগুলি পড়ে, মদিনাওয়ালার হাদিসগুলি পড়ে রে মালিক। এই
সন্তানের ব্যবস্থা, খাবার ব্যবস্থা যদি তুমি করে দাও, তুমি পারো রে আল্লাহ। সন্তানগুলিরে আমি বলে দিয়েছি, বাবা তোরা বাড়িতে চল, বাড়িতে রাজ্জাকে খাবার পৌঁছাইয়া দেবে। বাড়িতে গিয়া যদি ওরা দেখে খাবার নাই, তাইলে আমারে বলবে আমি মিথ্যু। এ মাওলা, তুমি আমার সন্তানের জন্য খাবার ব্যবস্থা করে দিও রে মাওলা। তুমি যদি না দাও, তাইলে আমার সন্তানগুলি আমারে মৃত্যু বলবে গো আল্লাহ। এ আল্লাহ, এই জন্য বলি রে বাবা, এই সন্তান গুলানরে লইয়া বাবা ওই আল্লাহর বান্দি বাবা হাঁটতেছে 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 হাঁটতে 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 আল্লাহর বান্দাটায় আল্লাহর বান্দি বাবা তার ঘরের সামনে চলে গেলেন। ঘরের সামনে যাইয়া দেখে বাবা ওই জায়গায় আটার ময়দার বস্তা পড়ে আছে। ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া বলে, রে সন্তান, দেখ দেখ রাজ্জাক খাবার পাঠাইয়া দিছে। রাজ্জাক খাবার পাঠাইছে দেখ। যখন নাকি বাবা এবার গিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া বাবা খুললেন, খোলার পরে বাবা মহিলাটায় বাবা এবার ওই আটাগুলি খুইলা বাবা এবার সুন্দর করে রুটি বানাইলেন। রুটি বানাইয়া সন্তানগুলানরে বাবা ভাগ করে দিলেন, কয় তোমরা খাও। সব সন্তানেরা বাবা রুটি খাইছে। খাওয়ার পরে মহিলাটায় অন্ধভাবে একটা হাত উঠাইয়া আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, কয় আল্লাহ, এমন একটা জালেমের কাছে গেছিলাম, যে জালেমের মুখটা তুমি দেখাইলা আল্লাহ। ও আমার সাথে জিনা করতে চাইতে, আমার চরিত্র নষ্ট করতে চাইছে। এরে মালিক, আর যে আল্লাহর ওলি আবু বকরের মতন একজন দানবী জালেমের মুখটা দেখাইলা রে আল্লাহ, আর নবীর সাহাবা আবু বকরের মতন দানবীরের মুখটা দেখাইলা না। এ আল্লাহ, ওই দানবীরের মুখটা একটু যদি দেখাইতা, আমার কলিজাটা শীতল হইয়া যাইতো। আল্লাহু আকবার জোরে বলেন। এ বাবা অন্ধভাবে দোয়া করে, কয় আল্লাহ, আবু বকরের মতন যেই বান্দাটা এরকম দান করে গেল, আল্লাহ ওরে তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ও না, জীবনের গুনাহ মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহ, আরো দোয়া করি। সন্তানে বলে আমিন। এ আল্লাহ, শুধু জাহান্নামের আগুন নয়, এ আল্লাহ তুমি দুনিয়ার আগুনেও জানো ওরে স্পর্শ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই দোয়াটা করে মহিলাটায় বাবা খাবার খাইয়া ঘুমাইয়া গেল। কিন্তু রে মুমিন, মহিলাটায় খাবার খাইয়া ঘুমাইয়া যাওয়ার পরে এ বাবা ওই সওদাগরের ছেলে বাবা যখন নাকি বলে গেলেন, কয় তোমরা এই জায়গা থেকে চলে যাও, আমার রাজ্জাক আমার বাড়ি খানাটা পৌঁছাইয়া দিবে। ওই মহিলাটা ওই রাস্তা দিয়া যাইতে না যাইতে ওর এত আল্লাহর প্রতি ও এত মজবুত, আল্লাহরে এত ভয় করে। কিন্তু আমি অন্য রাস্তা দিয়া আটার বস্তা মাথায় করে নিয়া আমি ওই মহিলাটার বাড়ি আমি দিয়াইছি। আমি দোস্ত রে শোন, দোস্ত শোন, এই কেরামতি আমার নয়, আমার নয়। কারণ ওই মহিলাটা যে রাস্তা দিয়া গেছে সন্তানগুলি লয়ে, আমি দেখলাম সন্তানগুলি কাঁদে, মহিলাটায় কাঁদে, চোখের পানি পড়ে। আমি অন্য রাস্তা দিয়া ঘুইরা গিয়া আটার বস্তা ফালাইয়া আমি আড়ালের মধ্যে লুকাইয়া রইছি রে দোস্ত। এমন সময় দেখি মহিলাটায় না দেখা দোয়া করে, একটা জালেমের কাছে গেছিলাম, সওদাগরের ছেলে, ও আমার ছেলেদেরকে খাবার দেয় না, আমাদেরকে খাবার দেয় না। আর আবু বকরের মতো একজন দানবীর আমার কাছে রাজ্জাক পাঠাইয়া দিছে রিজিক লইয়া।